ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যোগ সাধনা ও মুক্তি রীতা সরকার। আজকের ভিডিও অ্যান্টি এজেন এক্সারসাইজ। আমরা বাজারে গিয়ে খুব ভালো ক্রিম খুঁজি, যে ক্রিমটা মাখলে আমাদের দেখতে সত্যি খুব সুন্দর হবে। তা আজকের এক্সারসাইজগুলো অ্যান্টি এজেন এক্সারসাইজ। কোন কোন এক্সারসাইজ করলে আপনারা ক্রিমের মতনই উপকার পাবেন। তাহলে আমাদের মাসেলকে আমাদের দেখবেন বয়সের সাথে সাথে কিন্তু মাসেলটা ঝুলে যায়, গালের মাসেল, হাতের মাসেল, থায়ের মাসেল। এই অ্যান্টি এজেন এক্সারসাইজ করলে আপনাদের মাসেল ঠিক রাখতে পারবেন এবং আপনাদের দেখতে হয়ে যাবে অপরূপ সুন্দর, যেখানে আপনাদের আর অ্যান্টি এজেন ক্রিম মাখতে হবে না। দেখে নিন আজকে অ্যান্টি এজেন কী কী এক্সারসাইজ আপনাদের দেখাবো। দুটো হাতকে কোমরে দেবেন। প্রথম এক্সারসাইজ, ঘুরে যান ডান দিকে, শ্বাস ছাড়তে ছাড়তে আসবেন, বাঁ দিক ডান দিক ব্রিদিংয়ের সাথে করবেন। লম্বা করে শ্বাস নিন। এই এক্সারসাইজগুলো আপনাদের কাউন্ট করে দেখায়। আজকে শুধু শ্বাস নিতে নিতে যাচ্ছি আর ছাড়তে ছাড়তে ফিরছি। আপনারা যখন বাড়িতে করবেন এই এক্সারসাইজগুলো, তখন আপনারা মনে মনে কাউন্ট করবেন অথবা ঘড়ি রেখে দেবেন সামনে, দিয়ে আপনারা করবেন। এখানে উপকার পাবেন অনেক বেশি। শরীরকে সুস্থ রাখতে গেলে, ভালো রাখতে হলে, অ্যাক্টিভ রাখতে হলে, নিরোগ রাখতে হলে প্রতিদিন এক্সারসাইজ এবং প্রাণায়াম করতে হবে। পরের এক্সারসাইজ, সামনে পেছনে শ্বাস ছাড়তে ছাড়তে নামবেন, শ্বাসকে নিতে নিতে উঠবেন। সামনের যখন আসন ব্যায়াম করবেন, শ্বাস ছাড়তে ছাড়তে নামবেন, নিতে নিতে উঠবেন। পেছনের যখন আসন ব্যায়াম করবেন, নিতে নিতে যাবেন, ছাড়তে ছাড়তে ফিরবেন। দৃষ্টি আমাদের আকাশের দিকে, শ্বাস ছাড়তে ছাড়তে নামছি, শ্বাস নিতে নিতে উঠছি। থুতনিটাকে কলার বনে লাগাবেন এইভাবে। অ্যান্টি এজেন এক্সারসাইজ। মাথা সোজা, ঘাড় মাথা পেছনে রাখুন। একবার ডান দিক একবার বাঁ দিক করবেন, খুব ধীরে ধীরে করবেন, ব্রিদিংয়ের সাথে করুন। আমার সাথে সাথে আপনারা যখন করবেন দেখবেন এতে এক্সারসাইজটা যখন করছেন খুবই আরাম পাবেন। ধীরে ধীরে মাথা সোজা রাখবেন, মুখটাকে একটু ঘুরিয়ে নেবেন, দুটো মুখটা একটু ঘুরিয়ে নিন। আপনি এই এক্সারসাইজ আপনারা বিছানায় বসে করতে পারেন, চেয়ারে বসে, সোফায় বসে, টুলে বসে, মেঝেতেও করতে পারবেন। ব্রিদিংয়ের সাথে করুন। উল্টো, হাতকে খুলে নিয়ে আসুন। পাশে নিয়ে যাবেন। কুনুই আর কবজি দুটো মিলিয়ে একসাথে ঘুরিয়ে নেবেন, গোল গোল করে ঘোরাবেন। আপনাদের একটু পেছন থেকে দেখিয়ে দিই। হাতকে এইভাবে নেবেন, উল্টো। এই এক্সারসাইজ করলে আপনার স্কিন ভালো থাকবে। সাথে সাথে কি বলুন তো, সব কিছুরই রোগের মূল কারণই কিন্তু আমাদের পেট। আমরা আমাদের পেটটা যদি ঠিক রাখতে পারি, ভালো রাখতে পারি, রোগ সবসময় আসে কিন্তু ভেতর থেকে, বাইরে কিন্তু কোনো রোগ নেই। দেখবেন ঘা, পাচরা, ফুসকুড়ি,
যে কোনো রোগ ভেতর থেকে কিন্তু তারা বাইরে আসে। ভেতরকে যদি ঠিক করতে পারেন প্রাণায়াম এবং আসনের মাধ্যমে, তাহলে আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুটো হাত পাশ থেকে নামিয়ে নেবেন এইভাবে। বাঁ হাত ডান কাঁধে রাখুন, হাতকে ঘুরিয়ে নেবেন এইভাবে। উল্টো। ডান হাত রেখে দিন বাঁ কাঁধে। উল্টো। দুটো হাত একসাথে। উল্টো। ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি ধরবেন, বাঁ হাত দিয়ে ডান হাতের কবজি ধরবেন। শ্বাস নিতে নিতে হাতকে টান করে দেবেন। দেখে নিন কনুইটা কিন্তু মাথা থেকে দূরে থাকবে। যেভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবেই আপনারা করবেন, এতে আপনারা উপকার অনেক বেশি পাবেন। আর ব্রিদিংয়ের সাথে করবেন। দুটো হাত পাশ থেকে নামিয়ে নিন, দুটো হাত সামনে রাখুন। শ্বাস নিতে নিতে ডান দিকে চলে যান। বাঁ হাত রাখছি ডান কাঁধে, দৃষ্টি থাকবে আঙুলের দিকে, থাম আঙুলের দিকে দৃষ্টি। এই এক্সারসাইজগুলো প্রতিদিন করবে। ধীরে ধীরে এইভাবে বসে যাবেন, পা লম্বা করে নেবেন, খুব আস্তে আস্তে করে শুয়ে পড়ুন। শ্বাস নিতে নিতে ডান পাকে ভাঁজ করুন। যাদের হাঁটুর ব্যথা আছে তারা হাঁটুর নিচে হাত দেবে, যাদের হাঁটুর ব্যথা নেই তারা হাঁটুর ওপরে হাত দেবে। আমি আপনাদের 10 কাউন্ট করে দেখাবো, 10 বার। আপনারা ঘড়ি রাখবেন অথবা মনে মনে কাউন্ট করবেন। এই এক্সারসাইজ আপনারা 1 মিনিট পর্যন্ত রাখতে পারেন। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ছাড়তে ছাড়তে ডান পাকে নামিয়ে দেবেন, বাঁ পাকে ভাঁজ করে নিন। যে পা লম্বা আছে সেই পায়ের আঙুল টান, যে পা ভাঁজ আছে সেই পায়ের আঙুল টান। 1 2 3 4 5 6 7 8 9 10। যত চাপ দিতে পারবেন তত উপকার পাবেন বেশি। শ্বাস ছাড়তে ছাড়তে বাঁ পাকে নামিয়ে রাখুন মাটিতে। দুটো পা ধীরে ধীরে নিয়ে আসুন একসাথে। এই এক্সারসাইজ সুগার, লিভার, পেটের যে কোনো সমস্যা, কোমরে ব্যথার জন্যে রামবাণ এক্সারসাইজ। ধীরে ধীরে যতটা পারবেন এই হাঁটু দুটো বুকের কাছে আনার চেষ্টা করবেন, এতে কোমরের ব্যথার উপকার পাবে, তার সাথে সাথে পেটের সমস্যা, সুগারের জন্য উপকার পাবে। লম্বা করে শ্বাস নেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ছাড়তে 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 পা দুটোকে নামিয়ে নিন। এই এক্সারসাইজ করার আগে একটু পায়ের আঙুলকে টানা ছাড়া করে নিন একটুখানি। পায়ের পাতাকে একটু সামনে পেছনে করবেন। দুটো পা ধীরে ধীরে ভাঁজ করে নিন। দুটো হাত দেখে নিন, ঠিক দুটো পায়ের দেখুন আমাদের গোড়ালি যেখানে আছে, যারা ভাঁজ করতে পারবেন না তারা দুটো হাতকে এইভাবে রেখে করবেন। আমি আপনাদের দুভাবে দেখিয়ে দিচ্ছি। শ্বাস নিতে নিতে প্রথম হচ্ছে লম্বা করে শ্বাস নিতে নিতে উঠবেন, লম্বা শ্বাস নেবেন। 1 2 3 4 5 6 7 8 9
10। শ্বাস ছাড়তে ছাড়তে নেমে যান। ধীরে ধীরে বাঁ পাকে নিয়ে আসুন, ডান পাকে নিয়ে আসুন। দুটো হাত দিয়ে এইভাবে ধরুন। শ্বাস নিতে নিতে উঠবে, বুক আর পেট উঠবে, ঘাড় মাথা মাটিতে থাকবে, দৃষ্টি থাকবে কিন্তু আমাদের আকাশের দিকে। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে 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 নিচে নেমে যান। পাকে লম্বা করে দেবেন। দুটো হাত এইভাবে কাঁধ বরাবর রাখবেন, পাকে ভাঁজ করে নেবেন। এই এক্সারসাইজ স্লিপ ডিস্ক, কোমরে ব্যথা, হাড় ক্ষয়ের জন্য ভীষণ উপকার। আমাদের হাড় বয়সের সাথে সাথে হাড় কমজোর হয়ে যায়, শরীরের প্রত্যেকটি অর্গান কমজোর হয়ে যায়। ক্যালসিয়াম ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্যে ক্যালসিয়াম আপনারা পাবেন সাদা তিল এবং চুনে। সাদা তিলকে রোস্ট করে নেবেন। রোস্ট করে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে 2 চামচে সাদা তিল আর 1 চামচ গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চিবিয়ে খাবেন। এখানে আপনারা ভরপুর ক্যালসিয়াম পাবেন। চুনের মধ্যে একটা চালের দানার মতন চুন নেবেন, নিয়ে মিঠা পানের মধ্যে দিয়ে খাবেন, ক্যালসিয়াম পাবেন। অথবা চুন জলের মধ্যে দিয়ে খাবেন, ডালে ঝোলে, যেভাবে চুনকে খেতে পারবেন খাবেন। এখানে চুন কিন্তু আপনাকে ভরপুর ক্যালসিয়াম দেবে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্যে ব্যথা হয়, এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি পাবেন সূর্য থেকে। সূর্য যখন উঠবে, ওঠার সাথে সাথে আপনারা যদি সেই সানলাইটের যে তাপ সেটা যদি আপনারা শরীরের মধ্যে নিতে পারেন এবং সেখানে এক্সারসাইজ এবং প্রাণায়াম করেন, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থেকে আপনারা অনেক ভালো থাকবেন। যেদিকে মাথা অপোজিট পা, দেখে নিন আমি মাথা রাখছি ডান দিকে, পা রেখে দিলাম বাঁ দিকে। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ছাড়তে ছাড়তে আবার জায়গায় এলেন ধীরে ধীরে। বাঁ দিকে মাথা, ডান দিকে পা, যেদিকে মাথা রাখবেন অপোজিট পা রাখবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এই এক্সারসাইজ আমি আপনাদের দুবার দেখাচ্ছি, দেখে নিন। দুবার করে 10 সেকেন্ড করে রাখছি আমি। ডান দিকে মাথা, বাঁ দিকে পা। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার ঘুরে যাবে, বাঁ দিকে মাথা, ডান দিকে পা। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখে নিন দৃষ্টিটা থাকছে কিন্তু মাঝের আঙুলের দিকে। তাহলে মাথা যেদিকে আছে, পা কিন্তু আছে ঠিক তার উল্টো দিকে। পা দুটো হাঁটুকে এবং পা 1 থেকে 1.5 ফুট গ্যাপ করে নেবেন। 1 থেকে 1.5 ফুট গ্যাপ করবেন। বাঁ হাঁটুটাকে মাটিতে রেখে দিন, ডান হাঁটুকে নিয়ে চলে যান বাঁ পায়ের পাতায়। তাহলে পা আছে বাঁ দিকে, মাথা হচ্ছে ডান দিকে। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ছাড়তে ছাড়তে ব্যাক করুন, লম্বা করে শ্বাস নিন আবার। তাহলে এবার ডান হাঁটুটা মাটিতে, বাঁ হাঁটুটা দেখে নিন ডান পায়ের পাতায়। ঘুরে যাবেন কিন্তু বাঁ দিকে। তাহলে বাঁ দিকে মাথা, ডান দিকে পা। 1 2 3 4 5 6 7 8 9 10। পা গ্যাপ রাখবেন ওইভাবে। তাহলে বাঁ হাঁটু মাটিতে, ডান হাঁটু বাঁ পায়ের পাতায়। খুব ধীরে ধীরে, কোমরে ব্যথার জন্যে, স্লিপ ডিস্কের জন্যে, হাড় ক্ষয়ের রোগের জন্যে রামবান এক্সারসাইজ। 1 2 3 4 5 6 7 8 9 10। আমি আপনাদের 10 কাউন্ট করে দেখালাম। এই এক্সারসাইজ আপনারা 1 মিনিট করে রাখার চেষ্টা করবেন। নর্মাল ব্রিদিং নেবেন। যেদিকে পা অপোজিট মাথা। 1 2 3 4 5 6 7 8 9 10।
ধীরে ধীরে পা লম্বা করে দেব। পরের এক্সারসাইজ সাইটিকা ব্যথা, কোমরে ব্যথার জন্য ভীষণ উপকার পাবেন, হাড় ক্ষয়ের জন্য উপকার পাবেন। শ্বাস নিতে নিতে ডান পাকে 90 ডিগ্রি তুলে নেবেন। প্রথম আপনি নেবেন, ডান পা 90 ডিগ্রি তুলবেন। শ্বাস ছাড়তে ছাড়তে ডান পায়ের পাতা বাঁ হাতের কাছে লাগাবার চেষ্টা করবেন। যতটা পারবেন ততটাই করবেন, সামর্থ্য অনুযায়ী। দেখে নিন, আমার পা আসছে, কিন্তু আমি ডান পাকে ধরলাম। আমার মাথা কিন্তু আমি রেখেছি ডান দিকে, পা রেখেছি কিন্তু বাঁ দিকে। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ছাড়তে ছাড়তে পাকে 90 ডিগ্রি রেখে জায়গায় রেখে দেন। লম্বা করে শ্বাস নেবেন। আবার দেখে নিন, বাঁ পাকে 90 ডিগ্রি তুলুন, বাঁ পাকে 90 ডিগ্রি তুলবেন। শ্বাস ছাড়তে ছাড়তে বাঁ পা নিয়ে চলে আসবেন ডান হাতের কাছে। মাথাটা রাখবেন কিন্তু বাঁ দিকে, মাথা যেদিকে পা ঠিক তার উল্টো দিক। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ছাড়তে ছাড়তে বাঁ পাকে নিয়ে যান জায়গায়। আবার লম্বা করে শ্বাস নিন, ডান পাকে তুলুন, লম্বা করে শ্বাস নিয়ে চলে যান। ডান পা বাঁ হাতের কাছে লাগান, মাথা অপোজিট, যেদিকে পা অপোজিট মাথা। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ছাড়তে ছাড়তে পা জায়গায়, বা পা লম্বা করে শ্বাস ছাড়তে ছাড়তে বাঁ পাকে নিয়ে চলে আসুন ডান হাতের কাছে। মাথাটা কিন্তু আছে বাঁ দিকে, তাহলে যেদিকে পা অপোজিট মাথা। 1 2 3 4 5 6 7